আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ কিন্তু দারুণ স্বাদের চাইনিজ ভেজিটেবল রেসিপি, যেটা ঘরের সাধারণ সবজি দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে বানানো যাবে, যেটা দুপুর বা রাতের খাবারের সাথে একদম পারফেক্ট হবে। কম তেলে বেশি স্বাদের স্বাস্থ্যকর রেসিপি। কথা না বাড়িয়ে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখি। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি। তো মুরগির মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে এখানে একটু পানি দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো মুরগির মাংসটা যখন এইরকম সিদ্ধ হয়ে যাবে, তো এটাকে ঠান্ডা করে আমি হাত দিয়ে এভাবে চটকিয়ে নিব এগুলোকে। তো দেখুন মুরগির মাংসগুলো একদম ঘন দুধের মতো হয়ে গিয়েছে। তো এটাকে আমি একপাশে রেখে দিব। এখানে আমি একটি কাপের মধ্যে 3 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর কিছু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে একপাশে রেখে দিব। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম দুটাকে ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সয়া সস। এবার আমি বড় একটি হাঁড়ি নিয়েছি। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে, তো এখানে আমি এইরকম সাইজ করে গাজরগুলো কেটে নিয়েছি। কেটে এই গরম পানির মধ্যে আমি প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নিব। এরপর এখানে আমি কাঁচা পেঁপে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। কাঁচা পেঁপেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি বরবটিটা কেটে নিয়েছি। সে বরবটিটাও এরপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে কিছুক্ষণ জাল দিয়ে নিব। এরপর এখানে আমি কিছু মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়াটা এইভাবে কেটে নিয়েছি। কেটে এটাকেও এই গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু কম দিয়েছি। সবজিগুলোকে আমি প্রায় 80% জাল দিয়ে নিব। তো সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি এবার গরম পানিটা ফেলে এই সবজিগুলোকে ঝরা দিয়ে রেখে দেব। এবার এখানে আমি একটি বড় কড়াই নিয়েছি, যাতে করে নাড়াচাড়া করতে সহজ হয়। তো এই কড়াইটার মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এরপর আমি সবজিগুলো যে ঝরা দিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সয়া সসটা দিব, তাই লবণের পরিমাণটাও খুব কম দিয়েছি। এবার এখানে আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর চুলার আঁচটা আমি একটু কমিয়ে মাঝারি আঁচে করে এগুলোকে রান্না করব। এরপরে 2টা ডিম যে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিম 2টা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মুরগির মাংসটা যে রেখেছিলাম, সেই মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এই সবজিগুলোকে কিছুক্ষণ আমি রান্না করব। তো দেখুন রান্না করতে করতে সবজিগুলো প্রায় আমার হয়ে গিয়েছে। এবার এখানে আমি আবারও 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। তো সবজিগুলো আমার প্রায় হয়ে গিয়েছে। এবার একদম লাস্ট পর্যায়ে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো লিকুইড দুধটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই সবজিগুলোকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করা হয়ে গিয়েছে সবজিগুলো। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি সবজিগুলোকে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে, আর সবজিগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে। তো দেখুন সবজিটার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো সবজিটার ঘনত্বটা এইরকম হবে। তো এবার আমি সবজিগুলোকে সুন্দর করে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু রাইস দিয়ে দিয়েছি আর চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি, আর সবজিটা এক পাশে দিয়ে দিয়েছি। দেখুন সবজিটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। আপনারা বাসায় ঠিক এইভাবে এই সবজিটা তৈরি করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে। আর আমার এই সবজির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।